আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমাদের কোরআন কারীম বোঝার জন্য সহজে আরবি ভাষা শেখার প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু হতে যাচ্ছে। এটা আসলে আমাদের সপ্তম ব্যাচ। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 12ই এপ্রিল 2025, ঠিক এক বছর আগে আমি ডেটটা দেখছিলাম, 27ই এপ্রিল আমাদের গত ব্যাচটা হয়েছিল। প্রতিটা ব্যাচ আমাদের ঈদের পরে শুরু হয়, আর এক বছর মতো এটা রান করে আর কি, ওই 45 থেকে 50টা মতো ক্লাস আমাদের হয়। আজকে আমরা টপিকে ডিপ ডাইভ করবো না, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা টপিকে ইয়ে করবো। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, ডিটেলস বলবো আমরা কারা, কিভাবে আমাদের এই ইয়েগুলো হচ্ছে, টেকনিকটা কি, কিভাবে আমরা আহ, সামনে আগাবো, এই ডিটেলস গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। সো একটা দোয়া দিয়ে আমরা শুরু করি। এটা কাজ সহজ করা বা ভাষার জড়তা দূর দূর করার দোয়া। এটা কোরআন কারীমের সূরা তোহা, মুসা আলাইহিস সালামের দোয়া আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ তাআলার নামে আমরা আমাদের কোর্সে শুরু করছি। কোরআন কারীমের একটা আয়াত দিয়ে শুরু করি। এটা সূরা কমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাইন 4বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অর্থাৎ আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি, কোনো চিন্তাশীল আছে কি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন কোরআনটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। অর্থাৎ এটা চাইলে আমরা শিখতে পারবো। এবং এটা একবার না, উনি কোরআন কারীমে একটা সূরাতে 4বার বলছেন এই একই কথা, একদম হুবহু একই কথা 4বার বলছেন। সো যখনই আমরা এই আরবি ভাষা শেখার জার্নিটা শুরু করব, কখনো মনে হতে পারে এটা কঠিন, আমি পারবো না, আমার অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড নেই, আমি মাদ্রাসা লাইন থেকে আসি নাই, অথবা আমার অত মেধা নাই। কখনো এটা মনে করবেন না। খালি এই একটা লাইন মাথায় রাখবেন, আল্লাহ তাআলা নিজে এটাকে বলছেন যে এটা খুবই সহজভাবে আল্লাহ এটা নাজিল করেছেন বোঝার জন্য। সো এটাই আরবি শেখার জন্য আমাদের মোটিভেশনের জন্য যথেষ্ট। এই একটা লাইন এটা খালি মাথায় রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করেছেন। এই একটা লাইন খালি মনে রাখবেন যখনই আপনার মধ্যে কোনো ডিমোটিভেশন আসে। এখানে কোরআন কারীমের সাথে আমরা বলতেছি যে রেগুলার আপনার একটা সময় বের করে এই সময়টা দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে আমরা দিতে পারি? এক নম্বর হচ্ছে সঠিক নিয়মে তাসবিহ বা মাখরাজ মেনে তিলাওয়াত করা। যারা পারেন তারা আলহামদুলিল্লাহ, ভালো। আহ আর না পারলে এটা আমাদেরকে আস্তে আস্তে শেখার চেষ্টা করতে হবে আর কি। যাদের কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করার সুযোগ পাবেন, এখন হ্যান্ড রেজ করতে পারেন, বাট পরে এটা মাইকটা সবার জন্য ওপেন হয়ে যাবে আর কি। আর আমরা পরিচয় আমরা দিব, এই আপনার পুরো ক্লাসটা করার পরে ওভারঅল একটা ধারণা হয়ে যাবে। আপনাদের একটু ধৈর্যের সাথে থাকেন আমাদের সাথে, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে কিভাবে আমরা এই কোর্সটা সামনের দিকে আগাবো। এক নম্বর হচ্ছে তাসবিহ মাকরাস মেনে তিলাওয়াত করা। দুই নম্বর হচ্ছে প্রতিটা শব্দ বুঝে বুঝে অনুভব করে তিলাওয়াত করা। এই যে আমাদের এই কোর্সটাতে শুরু করলে আপনি আস্তে আস্তে কোরআন করিম পড়ার সাথে সাথে এটা বুঝে বুঝে অনুভব করে আপনি তিলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ। 3 নম্বর, এখন আপনি কোরআন করিম সঠিকভাবে পড়তেছেন, বুঝতেছেন, নেক্সট আপনাকে কি করতে হবে? কোন একটা তাফসির পড়ে, ভালো তাফসির যেটা ইবনে কাসির আছে বা অন্যান্য তাফসির আছে যেগুলা এস্টাবলিশ, সেগুলা গভীরভাবে বুঝে এবং আয়াতগুলা কোনটা কেন নাজিল হয়েছে এগুলো ডিটেলস গুলা আস্তে আস্তে বোঝার চেষ্টা করা আর কি, অর্থাৎ কোরআনের আরো গভীরে ডিপ ডাইভ করা। 4 নম্বর হচ্ছে নিজের সামর্থ্য যদি হিফজ করা। 10টা সূরা তো অনেকেরই মুখস্থ, যারা সালাত করেন ডেফিনেটলি। এর বাইরে 30তম পারাটা আমি আস্তে আস্তে চেষ্টা করলাম মুখস্থ করা যায় কিনা, সূরা মুলক মুখস্থ করতে পারলাম কিনা, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, এগুলো মুখস্থ করতে হবে যতটুকু আপনার সাধ্য মতো দেয়া। 5 নাম্বার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, নিজের জীবনে কোরআন কারীমের শিক্ষার প্রতিফলন। আমি এত কিছু করলাম, আমি সঠিকভাবে পড়লাম, আমি তিলাওয়াত করলাম, আমি অর্থ বুঝলাম, কিন্তু কোরআনের শিক্ষাটা যদি আমার জীবনে না থাকে, ভ্যালু নাই আগের গুলার কোনোটা। ধরেন আমি কোরআন পড়তেছি, কোরআন ইভেন শেখাচ্ছি, কিন্তু আমার নিজের জীবনে এটার কোনো প্রতিফলন নাই, আমি হয়তো মিথ্যা কথা বলতেছি বা অন্য কোনো খারাপ কাজ করতেছি। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি। আমাদের এই 5টা হচ্ছে আপনাকে কোরআনের সাথে সময় দিতে হবে। একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই যে সময়গুলো দিচ্ছেন এগুলো ব্যালেন্সড ওয়েতে দিতে হবে। ব্যালেন্সড ওয়ে বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি ধরেন গ্রামার শিখতেছেন আমাদের সাথে, অর্থ বুঝতেছেন, এটাতে অনেক বেশি অবসেসড হয়ে গেলেন, বেশি সময় এটাতে দেওয়া শুরু করলেন, সারাদিন আপনি খালি অর্থ বোঝা, গ্রামার, কিন্তু অন্যদিকে হয়তো আপনার খবর নাই, আপনার হয়তো অত তেলাওয়াত করতে পারতেছেন না, করা হচ্ছে না, অথবা নিজের জীবনে এটা প্রতিফলন করতেছে না। একটা প্রবলেম এটা।
আপনি হয়তো মাকরাজ তাসবিহ শিখতেছেন, অনেক শুদ্ধভাবে উচ্চারণ করতেছেন এবং এইটা নিয়ে অবসেস, এটা নিয়ে আপনি অনেক বেশি মনোযোগ দিলেন, বেশিরভাগ সময় এটার পিছনে যাচ্ছে, অন্য দিকগুলোতে খেয়াল নাই, তাহলেও কিন্তু জিনিসটা ঠিক মতো আপনি এটার ইউটিলাইজেশনটা পাবেন না। কাজেই এগুলোর মধ্যে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। কাজে কিছু সময় আপনি শুদ্ধভাবে পড়ার পিছনে দিবেন, কিছু সময় বোঝার পিছনে দিবেন, কিছু সময় আপনি চিন্তা ভাবনা করবেন। সো এটা সবকিছু এইভাবে আসলে আপনাকে ভাগ করে দিতে হবে। সো নিজের জীবনের আমার যে লাইফ স্টাইল আছে, আমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন পেশার থেকে এখানে জয়েন করছি, বিভিন্ন দেশ থেকে এখানে জয়েন করছি। So আমাদের রেগুলার যে ইবাদত, আমাদের পেশা বা ক্যারিয়ার, পরিবারের সময় দিতে হয়, আমাদেরকে বিশ্রাম নিতে হয় নির্দিষ্ট সময় দিনের, এগুলো থেকে একটা ফিক্সড সময় বের করে, হোক সেটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, আপনি আপনার জীবন থেকে একটা ওয়েস্টেজ টাইম যেটা এই মুহূর্তে কাজে আসছে না বের করে এই উপরের যে পয়েন্ট গুলো বললাম এগুলোতে দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে কোরআনের সাথে আপনার সময়টা অনেক বেশি ফ্রুটফুল হবে। আমি এরপর কোরআনের কিছু আয়াত আপনাদেরকে আহ, সম্পর্কে একটু বলবো। সো যেগুলো আমাদের লার্নিং এর সাথে কিছুটা রিলেটেড। সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে এবং স্পষ্ট ভাবে। আমরা যখন কোরআন তেলাওয়াত করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমাদেরকে, কোরআনটা কিন্তু আমি খুব দ্রুত ভাবে বললাম, বোঝা যাচ্ছে না, আমি নিজেও বুঝলাম না, অন্যরাও বুঝতেছে না, এভাবে না, আমাকে সুবিন্যস্ত ভাবে এবং স্পষ্ট ভাবে প্রত্যেকটা ওয়ার্ড মাকরাজ তাসবিহ যেন বোঝা যায়, ওভাবে করে আমাকে পড়তে হবে। এটা কোরআনেই বলা বলা হয়েছে। আরেকটা সূরা মুহাম্মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুল ইযারাব্বারুল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। দেখেন, একটু আগে আমি আমার যে আগের পয়েন্টগুলো আলাপ করতেছিলাম, কোরআন তাফসীর পরে গভীরভাবে চিন্তা করার কথা আমি বলতেছিলাম, এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন কোরআন কারীমে। এটা খালি পড়লেই হবে না, এটাকে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে এটাকে নিয়ে আর কি, হ্যাঁ। আদারওয়াইজ আল্লাহ বলছেন তাদের অন্তর কি তালাবদ্ধ। আমরা যদি কোরআনের সাথে সময় না কাটাই, কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করি, আমাদের অন্তত তালাবদ্ধর ওই কাতারে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কি এটা জেনে বুঝে করবো? কখনোই না। ইনশাল্লাহ আমরা বরং চেষ্টা করবো কোরআন নিয়ে যেন গভীরভাবে চিন্তা করতে পারি। আমাকে আমার পরিচিত একজন বলতেছিলেন যে উনি কোরআন অর্থ বোঝা শুরু করছেন, মানে পড়া শুরু করছেন, কিন্তু ওনার কাছে সবকিছু একই রকম লাগে, মনে হচ্ছে একই আয়াত। তো তখনই আমি ওনাকে বললাম যে কোরআনকে আপনাকে সময় দিতে হবে। কোরআন সময় আমারও এরকম লাগতো, কিন্তু আপনি যত কোরআনে সময় দিবেন, কোরআনে ঢোকার চেষ্টা করবেন, কোরআন দেখবেন আপনাকে নতুন নতুন কিছু জিনিস উপহার দিচ্ছে। আপনার তখন মনে হবে এই আয়াতটা কেন দিছে, এবং দুইটা আয়াত একই রকম দেখতে মনে হলে এগুলোর মধ্যে আপনি ডিফারেন্স খুঁজে পাবেন। সো কোরআনকে সময় না দিলে সে আপনার কাছে ধরা দিবেন, এটার পিছনে আপনাকে সময় দিতে হবে আস্তে আস্তে। তখন দেখবেন এটা এমন এমন জিনিস আপনার সামনে খুলবে যে আপনি চিন্তাও করেন নাই। আরেকটা আয়াতের কথা বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে সূরা বুরুজে, যে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, দুইটা শর্ত, যে ঈমান আনে আল্লাহ এবং কোরআন, রাসূল, আহ, তাকদীর, ফেরেশতা, এদের সবার উপর ঈমান আনছে এবং সৎকর্ম করতেছে, তাদের জন্য, এবং আল্লাহ ক্ষমা পাইছে আর কি, তারা, তাদের জন্য জান্নাত আছে। জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা নিচে দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। এবং যালিকাল ফাউজুল কাবীর, এই যে লাস্টের অংশটা খেয়াল করেন, এটাই মহা সাফল্য। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন আমাদের জন্য সাফল্য কোনটা। আমরা দুনিয়াতে অনেক কিছু সাফল্যর সংজ্ঞা, আপনি দেখবেন সাফল্য নিয়ে বই আছে, হোয়াট ইজ সাকসেস, তাই না? কারোর জন্য একটা ভালো চাকরি পাওয়া সাকসেস, কারোর জন্য মনে করেন দেশের বাইরে আমি একটা মাইগ্রেশন করে ফেললাম, সেটা একটা সাকসেস। কারোর জন্য হয়তো মনে করেন তার একটা সন্তান হয়েছে, সেটা একটা সাকসেস। এক একজনের জন্য এক একটা এটা ভ্যারি করবে, আপনার জন্য যেটা সাকসেস আমার জন্য সেটা না, আমার জন্য হয়তো আরেকটা। কারণ যে এটা আমাদের ডেফিনিশনটা চেঞ্জ হবে, ভ্যারি করবে ম্যান টু ম্যান। কিন্তু আমরা সাকসেস কার সংজ্ঞা ফলো করবো? আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, উনি যেটা সাকসেস বলবেন সেটাই আমাদের জন্য প্রকৃত সাকসেস, কারণ উনি, ওনার নলেজ অসীম, যেটার সাথে আমরা আমাদের কোনোভাবে কম্পারিজন করা যাবে না। তো আল্লাহ তাআলা নিজে সাকসেসের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন কোরআনের অনেক জায়গায়, জালিকাল ফাউজুল কাবীর, জালিকাল ফাউজুল আজিম, এরকম বিভিন্ন ভাবে বলা আছে। মহাসাফল্য বাট একটাই, যে আপনি যখন ঈমান আনবেন, সৎকর্ম করবেন এবং আল্লাহর ক্ষমাটা আপনি পাবেন, তখন এটাই মহাসাফল্য। এটার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আর কি। সো সাকসেসের আর কোনো সংজ্ঞা নাই, একটাই সংজ্ঞা, যে আল্লাহর ক্ষমা পাওয়া এবং জান্নাত পাওয়া। আল্লাহ আমাদেরকে ক্ষমা করছেন এবং জান্নাতে দিয়ে দিচ্ছেন, সেটাই আমাদের জন্য সাকসেস। আচ্ছা, আরেকটা লাইন আমরা পড়ি যে সূরা রদে, আল্লাযীনা আমানু, অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে, এবং ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, অর্থাৎ তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা সন্তোষ, শান্তি লাভ করে। হ্যাঁ। এরপরে দেখেন আল্লাহ বলতেছেন, আলা, আলা মানে হচ্ছে জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। এখানে আল্লাহ আমাদেরকে একটা
গাইডলাইন দিয়ে দিচ্ছেন। আপনার হার্ট বা অন্তর যেটা আছে, এটা আল্লাহর স্মরণ দ্বারাই একমাত্র, দেখেন এখানে একটা রস্যই আছে, দ্বারাই। এটা মানে হচ্ছে এই যে বি জিক্রিল্লাহ, আমরা গ্রামার যখন পড়বো তখন বুঝবো এই শব্দটা আগে আনছে। ইউজুয়ালি এটা পরে থাকার কথা, এটা আগে আনা মানে হচ্ছে অবশ্যই এরকম একটা তাগিদ দেওয়া আর কি। আল্লাহ তাগিদ দিয়ে বলতেছেন যে আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি, আর কোনো কিছুতে আপনার অন্তরের প্রশান্তি আসবে না। বিলিভ মি, ট্রাস্ট মি। আপনার দেখবেন অনেক বিখ্যাত লোক, যারা অনেক ফেমাস বিভিন্ন জায়গায়, সেলিব্রিটি, ওদের দেখবেন সবকিছু আছে, টাকা পয়সা খ্যাতি এনিথিং, কিন্তু অনেকেই বলতেছে দেখবেন তাদের অন্তরে শান্তি নেই। তারা যখন বাসায় আসে তাদের কোথায় একটা শূন্যতা সৃষ্টি হয়, এবং অনেকে সুইসাইডই করে। আমি কারো নাম বলতেছি না, দেখবেন অনেক আহ অনেক খ্যাতিমান লোক খ্যাতির শীর্ষে গিয়ে সুইসাইড করতেছে। ইভেন ইভেন সে মুসলিম নন মুসলিম যেটাই হোক, তার অন্তরটা ঠান্ডা হয় না। কারণ হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, যেই অন্তরে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর স্মরণ নাই, সেটা শান্তি পাবে না। কারণ এখানে আল্লাহ বলছেন আল্লাহ জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পাবে। তো এটা এই কারণে যে কোরআন থেকে আমাদেরকে এইভাবে নির্যাস গুলা নিতে হবে, যে আল্লাহ কোথায় কি বলতেছেন, এটা কিভাবে আমি চিন্তা করবো, কিভাবে আমার জীবনে এটা রিফ্লেক্ট করবো। ফর এক্সাম্পল, আপনি আল্লাহ জিকির করতেছেন, জিকির বলতে আমরা কি বুঝতেছি আসলে? হতে পারে এটা কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, আপনি নর্মাল আমরা যেটা জিকির বলি সেটা, অথবা আপনি সলাত পড়তেছেন 5 ওয়াক্ত, আপনার অনুভব করে করে তিলাওয়াত করতেছেন, এগুলো সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। এবং কোরআন করিম ইটসেলফের, কোরআন করিমের নামও কিন্তু জিকির, কোরআনে এটা বলা আছে। সো কোরআন করিম তেলাওয়াত করে, এটাও আল্লাহ স্মরণ। তো আপনি যদি শান্তি লাভ করতে চান, আল্লাহ জিকিরের মাধ্যমে আপনার অন্তরকে সিক্ত করে রাখতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে কি হবে? ফর এক্সাম্পল, আপনি সবকিছুই করতেছেন, মানুষের উপর করতেছেন, ভালো কাজ করতেছেন, আপনার জানা মতো আপনি খারাপ কারো কোনো অপকার করতেছেন না, কিন্তু আপনার অন্তরে আল্লাহর স্মরণ নাই। এটা কি হবে দেখেন, এখানে একটা লাইন সূরা তোহার, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ হতে বিমুখ হয়ে থাকবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে সংকুচিত জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আ'মা, তাকে আমরা কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তুলব। কাজে দেখছেন, আগের আয়াতে আমরা দেখলাম যে একমাত্র আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরের আহ, শান্তি লাভ করে। আর এখানে আমরা দেখলাম কেউ যদি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, বিস্মৃত হয়ে যায়, তাহলে তার জীবনটা সংকুচিত হবে। দেখেন পাশে একই আয়াতের আমি ইংরেজি ট্রান্সলেশনটা দিয়েছি। এখানে বলছে হুএভার টার্নস অ্যাওয়ে ফ্রম মাই রিমেম্বারেন্স, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, ইনডিড হি উইল হ্যাভ এ ডিপ্রেসড লাইফ। এই যে মাইশাতান দনকা, মাইশাতান মানে জীবন, দনকা মানে হচ্ছে সংকুচিত। এটা ইংরেজি লাইফ, ইংরেজি মিনিংটা দেখেন, ডিপ্রেস লাইফ। এই যে আমরা যে বলি এত ডিপ্রেশন, অনেক কিছু আমি করতেছি, আমি এত কিছু, মানে আমার লাইফে ওয়াই এত ডিপ্রেশন কেন? কারণ আপনি খেয়াল করলেই দেখবেন আপনার মধ্যে, হয়তোবা আমাদের মধ্যে সেই আল্লাহ যেভাবে স্মরণ থাকা দরকার সেটা নাই, অথবা আমি ছিল এখান থেকে আমি সরে যাচ্ছি। যখনই দেখবেন আপনার জীবনে হতাশা গ্রাস করতেছে, তখনই আপনি হিসাব করে দেখবেন, রিলেট করে দেখবেন, নিশ্চয়ই আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছি, কোথাও না কোথাও একটা আমার সুতা কেটে যাচ্ছে, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। এই কোরআন কারীমে এটা বলা আছে যে আপনি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে আপনার জন্য ডিপ্রেস লাইফ অপেক্ষা করছে আর কি। তো এখন আমরা আসি যে কেন আমরা আরবি ভাষা শিখবো? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের এত যে এফোর্ট, আমরা এখানে আসছি, আরবি কোর্সটা শুরু করতেছি, আপনারাও শেখার জন্য এখানে আসছেন, একটাই খালি আপনি নিয়ত রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এখানে আর কোনো কিছুই নাই, আর কোনো উদ্দেশ্য এখানে থাকার দরকার নেই আর কি, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ধরেন আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু শিখতে পারতেছেন না, কঠিন লাগতেছে আপনার কাছে, হ্যাঁ। আল্লাহ হাদিসে এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিখতে পারে এবং যে কষ্ট করে শিখতে পারে না, দ্বিতীয় গ্রুপ ডাবল সোয়াব পাবেন। আপনি তো চেষ্টা করতেছেন তাও শিখতে পারতেছেন না, আল্লাহ আল্লাহর জন্য ওটার জন্য আপনার ডাবল পুরস্কার রাখছে। আপনি যে চেষ্টা করতেছেন, আল্লাহ কিন্তু চেষ্টাটাই দেখেন। তো আমরা আমাদের এই চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। এটা সলাতে আমাদের মনোযোগ বাড়াতে সহায়ক হবে। কারণ আগে আমরা হয়তো ইবাদত করতেছি, যেটা করতেছিলাম আপনি হয়তো বুঝতেছেন না, বাট এখন আপনি যা পড়তেছেন, অথবা আপনার সামনে ইমাম সাহেব যিনি তেলাওয়াত করতেছেন, এগুলো যদি আপনি প্রত্যেকটা বুঝতে পারেন, আপনার মনোযোগ অনেক ধরে রাখতে পারবেন। আপনি আপনি বুঝে বুঝে ইবাদত করতেছেন। একটা ইবাদত বুঝে করা, একটা ইবাদত বুঝে না করা, এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। আপনি যখন এই অর্থগুলা ইনশাল্লাহ বোঝা শুরু করবেন, যখন এইভাবে বুঝে বুঝে আপনি সলাতে তেলাওয়াত করবেন, দেখবেন আপনার অনেক মনোযোগ পাবেন, আপনি তখন বুঝে বুঝে ইবাদত করা শুরু করবেন। 2 নম্বর বেনিফিট। 3 নম্বর, এটা আমাদের তাসবিদ মাখরাজের ধারণাটা পরিষ্কার করবে। এই পয়েন্টটা আমি আপনাকে পরের স্লাইডে আমি বলবো কিভাবে আপনার এই ধারণাগুলা পরিষ্কার করবে। আপনি যতই অ্যারাবিক অর্থ বুঝবেন, আপনার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন, প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে যখন আপনি তেলাওয়াত করবেন, এগিয়ে যাবেন, কোরআন কারীমের সাথে আপনার সময়টা কতই না চমৎকার হবে, আপনি চিন্তাই করতে পারবেন না। যে আপনি যখন একজন যে না বুঝে পড়তেছে, যে বুঝে পড়তে অর্থগুলা, হিউজ ডিফারেন্স। এটা আমার আমার নিজের জীবন থেকে আমি এটা বলতে পারি।
বুঝে পড়ার মজাটা আলাদা, যেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না। আর কমপক্ষে আমরা আমাদের যাত্রাটা শুরু করি, গন্তব্য পৌঁছাতে যদি নাও পারি, আমাদের জন্য পুরস্কার থাকবে, কারণ আমরা এমনি জার্নিটা শুরু করছি। দ্যাট ইজ এনাফ। আল্লাহ তাআলা ইনশাল্লাহ ওইটার জন্য আমাদেরকে পুরস্কার দিবেন। একটা বিখ্যাত হাদিস আছে, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, উনি বর্ণনা করছেন, এবং বুখারী শরীফের হাদিস, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অনেকে জানেন, এটা অনেকেরই মুখস্থ আছে। খয়রুকুম অর্থাৎ তোমাদের মধ্যে সেই উত্তম, যে তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু অথবা এটাকে যে শেখায়। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে কোরআন শিখে অন্যকে শেখায়। কাজে আমরা যে আজকে আপনারা সবাই এখানে ক্লাসে আসছেন, খালি মাথায় রাখবেন আমি নিজে শেখার জন্য এটা আসি নাই, আমি আরেকজনকে শিখাবো এটার জন্য আসছি। আমাদের এখানে অনেক সিস্টাররা আছেন, আমাদের গত ব্যাচেও এখানে অনেকে ছিলেন। ওনারা যদি শিখেন, ওনাদের বাসায় কিডসরা থাকে, তাদেরকে যদি উনি এই নলেজটা দিতে পারে, দেখেন এটা একটা সৎকাই জারিয়া, ওদের থেকে এটা ছড়াইতে থাকবে, ছড়াইতে থাকবে, তাই না? কোন এক সময় আমি আমাদের এখানে যে 3-4 জন শিক্ষক আছি, আমরা যারা এখন পড়াচ্ছি, ওদের সবার সম্পর্কে আমি বলবো একটু পরে, আপনারা পরিচয়ও আমি দিব। আজকের ক্লাসটা করার পর আপনার ওভারঅল সবার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই যারা আসছি, আমরা কিন্তু আমি এক সময় একাই চেষ্টা করতে করতে শিখছি, যতটুকু আল্লাহ আমাদেরকে ক্যাপাসিটি দিয়ে দিছে। এখন দেখেন এই একজন থেকে কিন্তু 2 জন 4 জন 5 জন, আস্তে আস্তে জিনিসটা ছড়ায় যাচ্ছে। আপনিও যখন এই অ্যারাবিক শিখবেন, খালি মনে রাখবেন আমি খালি নিজে শেখার জন্য না, বরং আমি অন্যকে শেখার জন্য এই জিনিসটা, এটা সবসময় আমি ধারণ করবো এবং চেষ্টা করবো আমি যতটুকু শিখছি অতটুকুই আমি আরেকজনকে শেখাই। কোনো সমস্যা নেই। আমি যখন 2019-20-এর দিকে আরবি শেখানো শুরু করছি একদম ছোট পরিসরে, আমার নলেজ খুবই কম ছিল, কিছুই ছিল না। এখনো যে আমি জানি তা বলবো না, কিন্তু কিছুই জানতাম না। ওই অল্প নলেজ নিয়ে আমি ঝাঁপাই পড়ছি। আমার মনে হয়েছে দেখি না, যে দুই একটা ওয়ার্ড মেনে জানি, হালকা পাতলা গ্রামার জানি, ওইটাই শেখায় না। তো ওই শেখাতে শেখাতে আমার একসময় মনে হয়েছে যে আরেকজনকে শেখাতে গেলে আপনি নিজে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। এটা একটা শেখার একটা টেকনিক, নিজে শেখার টেকনিক। আপনি যখন আরেকজনকে শেখাবেন, দেখবেন আপনি নিজে অনেক বেশি ডেভেলপ করতেছেন। সো আমরা এখানে আরবিটা খালি নিজে শেখার জন্য শিখবো না, আরেকজনকে শেখানোর জন্য শিখবো। সেটা হতে পারে আমার পরিবারের, আমার বাবা মা, আমার স্বামী স্ত্রী, আমার কিডস বাচ্চারা, অথবা হতে পারে আমার কলিগরা, অথবা হতে পারে আমার বন্ধু বান্ধব, যে কেউ, তাদেরকে আমি এটা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমি একটু আগে আপনাকে মাখরাজ তাজবিদের কথাটা আমি বললাম যে আমি আপনাকে বলবো, দেখেন আমি এখানে জাস্ট বলতেছি, যদি আপনি অর্থ না বুঝে পড়েন কত বড় ভুল হতে পারে, আমি জাস্ট এটা একটু করে বলবো আরবিতে। যেমন কুল, কুল, কুল এটা হচ্ছে কফ, কফটা হচ্ছে গলার যে আপনি হাত দিলে বাড়তি বেড়ে যাওয়ার যে অংশটা গলার, এটাকে অ্যাডামস অ্যাপেল বলে, ওই জিনিসটা নড়তে হবে যখন বড় কাফ আমরা বলতে হয় কুল। কুল মানে হচ্ছে বল। কিন্তু এটা যদি আপনি কুল বলেন, যেটা নর্মাল কাফ, সেটা মানে হচ্ছে খাও। কাজে একটা হচ্ছে বলো, একটা হচ্ছে খাও। আমি যদি বাংলায় বলি করসুকার কুল ল, কুল দুইটাই তো অনেকে ডিফারেন্স করতে পারে না, কুল। কিন্তু আপনি কুল আর কুল এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনি যখন বুঝবেন, অর্থ বোঝা শুরু করবেন, তখনই আপনি বুঝবেন আরে এটা আমি তো কুল বলতেছি, বাট এটা তো দুই, এই কুলের উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে কয় ব রস্যকার ল, একটা হচ্ছে করসুকার ল। করসুকার ল যেটা, সেটা মানে হচ্ছে খাও। কয় ব রস্যকার ল যেটা কুল, ওটা মানে হচ্ছে বলো। দেখেন, আপনি ভুল শুদ্ধভাবে ভুল উচ্চারণ করলে কিন্তু অর্থটাও ভুল হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। কাজেই উচ্চারণ শেখাও আমাদেরকে খুবই জরুরি। 2 নম্বর দেখেন, আমরা সালাতে সিজদায় গিয়ে একটা দোয়া পড়ি, সুবহানা রব্বিয়াল আলা। এই যে কেন আলা শব্দটা, দেখেন এই আলা হচ্ছে একটা সুপারলেটিভ ফরম্যাট, এটা হচ্ছে সবার উপরে। দেখেন অর্থটা দেখেন, আমি সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি, আপনাকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। আলা মানে সর্বোচ্চ। এখন আরবিতে আরেকটা শব্দ আছে আলা, আলা মানে হচ্ছে উপরে। উপরে মানে হচ্ছে কোনো একটা টেবিলের উপরে, অথবা কোনো একটা বইয়ের উপরে, হোয়াট এভার। এখন আপনি যদি এটা না বলে সুবহান রাব্বিয়াল আলা না বলে সুবহান রাব্বিয়াল আলা বলেন, তার মানে দেখেন আল্লাহকে আপনি কিন্তু সবার উপরে স্থান দিচ্ছেন না, আপনি কোনো কিছুর উপরে বলতেছেন। কিন্তু আপনি যখন আল্লাহর জন্য কোনো সিফাত বা কোনো কিছু ইউজ করবেন, আপনাকে সুপারলেটিভ ফরম্যাট ইউজ করতে হবে, কারণ আল্লাহ সবকিছুর উপরে, তাই না? কাজে এটার সঠিক উচ্চারণ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। আপনি যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা, দেন ইটস প্রবলেম। কাজে এই যে অর্থ না বুঝলে কিন্তু আপনি এই ডিফারেন্সটা করতে পারবেন না, হ্যাঁ। সো যারা আমরা সুবহান রাব্বিয়াল আলা বলছি, আজকে থেকে একটু খেয়াল রাখবেন, এটা আলা যেটা হচ্ছে সবকিছুর উপরে, হুইচ ইজ সুপারলেটিভ, হ্যাঁ। সো এটা হচ্ছে সঠিক উচ্চারণ। 3 নম্বরটা দেখেন, কোরআন মসজিদে একটা লাইন আসছে আযাবুন আলীম। এই আযাবুন আলীম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আযাব মানে শাস্তি, আলিম মানে যন্ত্রণাদায়ক। আবার দেখেন আল্লাহর একটা নাম আছে আলিম, এটা আইন, কিন্তু আইন দিয়ে আলিম, এটা হচ্ছে মহাজ্ঞানী। দেখেন এটাও আলিম, আলিফ দিয়ে, এটা আলিম জ্ঞানী। এখন আপনি যদি এই দুইটাকে আল্লাহর একটা নাম পড়তেছেন, এটা যদি আপনি এই আলিম না বলে শুধু আলিম বলেন, দেখেন অর্থটা কিন্তু মহাজ্ঞানী না হয়ে হয়ে যাবে যন্ত্রণাদায়ক, নাউজুবিল্লাহ। দেখেন জাস্ট একটা আলিফ এবং আইনের জন্য কত ডিফারেন্স হইতে পারে। সো এরকম আমি আপনাকে এখন নিউমেরাস এক্সাম্পল দিয়ে যেতে পারবো, যে ভুল উচ্চারণের কারণে আমার ভুল অর্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা একটু তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা
যত আপনি অর্থ বুঝবেন, আপনার এই মার্কাস তাসবিহের নলেজটা তত বাড়বে, নিজে নিজে দেখবেন আপনার উচ্চারণগুলো আস্তে আস্তে সঠিক হওয়া শুরু করছে। ডেফিনেটলি আমাদের এটা মার্কাস তাসবিহ তো পড়তে হবে, কিন্তু অর্থ বুঝলে এই জিনিসটা আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস আমি কোয়েশ্চেন করি, ধরেন মৃত্যুর পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেন যে তুমি সঠিকভাবে উচ্চারণ করে কোরআন পড়তে পারো নাই কেন, শিখো নাই কেন, বা তুমি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করো নাই কেন, এটা নিয়ে চিন্তা ভাবনা করো নাই কেন, আমাদের আনসারটা কি হইতে পারে? আমাকে আমার কি দেয় নাই আল্লাহ? সময় দেয় নাই? অর্থ দেয় নাই? আমার কি মেধাটা দেয় নাই? আমি জানি না, আসলে এটার আনসার আমার কাছেও নাই আর কি। সো মানে আপনি আল্লাহ তোমার তাআলার সামনে কি জন্য বলতে পারি আমরা যে আল্লাহ আমি যতটুকু আপনি আমাকে ক্যাপাসিটি দিয়েছেন আমি অ্যাটলিস্ট চেষ্টা করছি, আমি আমার জার্নিটা শুরু করার চেষ্টা করছি, হয়তো বা আমি পারি নাই, আমার অনেক গাফিলতি ছিল, আমি হয়তো অতটুকু মেধাবী না, অতটুকু যাইতে পারি না, সেটা অন্য জিনিস, কিন্তু আমি আমার চেষ্টাটা করে গেছি। সো ওইটা যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে বলতে পারি আর কি। সো মাকরাস তাসবিহ আর ওই অর্থ বোঝা আমরা আমাদের জার্নিটা অ্যাটলিস্ট শুরু করি ইনশাল্লাহ। সো এখানে কিছু আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমি বলবো যে আমাদের সীমাবদ্ধতা আছে, কারণ আমরা মানুষ, আমরা মানুষ মাত্রই ভুল করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটার জন্য ক্ষমা চাচ্ছি আর কি। যে এখানে পড়া থেকে অনেক সময় অনেক ভুল কিছু বলে ফেলি, অনেক সময় অনেক ভুল এখানে টাইপ কিছু দেখাই ফেলি। সো ওটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। সো আমরা ধরে নিচ্ছি যে আপনারা বেসিক আরবি পড়তে পারেন, অ্যাটলিস্ট অ্যারাবিক যদি পড়ার নলেজও না থাকে, আরবি অর্থ বুঝতে একটু হয়তো সমস্যা হয়ে যাবে। তারপরেও যদি আপনারা বলেন যে আমি পড়তেও পারি না, কাজে আমাদের আরেকটা ভাই আছে যিনি মাকরাজ তাসবিদের ফ্রি কোর্স করেন, ওটার সাথে আমি ট্যাগ করাই দিব, আমাদের সাথে পরে যোগাযোগ করতে পারেন। আর যারা এখন আরবি ভাষা শেখা শুরু করেন নাই, আমাদের সাথে আলহামদুলিল্লাহ আপনারা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা অত্যন্ত সহজভাবে ডিজাইন করা এবং সপ্তাহে মাত্র 1 ঘন্টা অল্প সময় দিয়ে আপনি, আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করব, কারণ অলরেডি আমরা 5 বছর ধরে টিচিং করতেছি। তো খুব সহজেই কিভাবে আপনি অল্প সময় দিয়ে বেশি আগাইতে পারবেন সেই টেকনিক গুলো আপনি এখান থেকে শিখতে পারবেন। আর যারা আমাদের আগের ব্যাচ থেকে এখানে আসছেন, তারা একটু আমাদের এটা আবার একটু রিভিশন দিবেন। সো কারণ একবার একবার হয় না, একবারে যদি আপনি আমাদের কোর্সটা করেন, যদি রিভিশন না করেন মাথা থেকে বের হয়ে যান। মনে রাখবেন কোরআনের চর্চাটা কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে। আমি এখনো 2টা ক্লাসে এখনো ভর্তি আছি, রেগুলার আলহামদুলিল্লাহ ক্লাস করি, কারণ আমি জানি যে এটা লার্নিংটা বন্ধ হয়ে গেলে এখান থেকে আমি ছিটকে যাবো, আর থাকতে পারবো না। তো আপনারাও যারা আগের ব্যাচ থেকে আসছেন তারা এখানে একবার রিভিশন করবেন। আর যারা মনে করতেছেন যে এটা আপনার জন্য সহজ, রিভিশন লাগবে না, তাদের জন্য আমাদের প্রতি রবিবার 9টা থেকে একটা অ্যাডভান্স ক্লাস আছে, যেটা সম্পর্কে আমি আরেকটু পরে আমাদের এক ভাইয়া এসে একটু বলবে। ওই অ্যাডভান্স ক্লাসে আপনি জয়েন করতে পারেন আর কি। আর সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ, আপনি হাল ছেড়ে দিবেন না। আপনার প্রায় আপনার মনে হবে যে আমি পারতেছি না, কঠিন, আমার দুনিয়াবি অনেক ব্যস্ততা আছে। দেখেন আমি বলতেছি এগুলো আপনি কয়েকদিন পরে নিজে রিলেট করতে পারবেন। আমার লাইফে তো এই চেঞ্জটা হয়েছে, আমার লাইফে এখন একটা ব্যস্ততা, আমি পরে আবার শুরু করব, এবার আমি না করি, আমি হয়তো পরের ব্যাচে আবার জয়েন করি 1 বছর পরে। এই চিন্তাগুলো আপনার মাথায় কিন্তু আসবে, কারণ শয়তান আপনার পিছনে লেগে থাকবে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিয়ে আপনি, কিন্তু আপনি খালি মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই লাইনটা, যে আল্লাহ এটাকে অত্যন্ত সহজ ভাবে নাজিল করছেন। আল্লাহ নিজে বলতেছেন এটা সহজ, আপনার এটা কঠিন বলার কোনো রাইট নাই। সহজ সহজই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সহজ সহজ, আপনি এটা পারবেন। এই কারণে আল্লাহ বলছেন অন্য জায়গায় যে আমি তোমাদের উপর সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপাই দিই নাই, তাই না? সো এটাও আল্লাহ আমাদের উপর চাপাই দেন, আপনি পারবেন বলে এটা আপনাকে আল্লাহ আপনার সামনে এই জিনিসটা আনছে। সো কখনো মনে করবেন না যে এটা আপনি পারবেন না। এবং সপ্তাহে মাত্র 1 ঘন্টা সময় ইনশাল্লাহ, সপ্তাহে আমাদের কত টাইম ওয়েস্টেজ হয়ে যায়, এই 1 ঘন্টা সময় দিলে আপনি মনে করবেন এটা আপনি বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কজে আপনি এই টাইমটা দিচ্ছেন ইনশাল্লাহ। সো আরবি শেখার কিছু কমন পদ্ধতি নিয়ে আমি জাস্ট বলছি এগুলা। 1 নম্বর হচ্ছে শব্দগুলা মুখস্থ করে শেখা, কোরআনের ওয়ার্ড গুলো মুখস্থ করা শুরু করা। এটা ওয়ান অফ দা ডিফিকাল্ট ওয়ে, কারণ কয়েক শব্দ মুখস্থ করে কয়েকদিন পরে আপনার এনার্জি শেষ হয়ে যাবে, পারবেন না। তো এইটা ডাইরেক্টলি ফলো অনেকে করে, বাট এটাতে কয়েকদিন পরে উনি আর আগাইতে পারেন না। সো এটা ফলো না করলেই ভালো। 2 নাম্বার, 2 নাম্বার ওইটা হচ্ছে গ্রামার শিখে শিখে কোরআনিক উদাহরণগুলো দেখে দেখে রিলেট করে আগানো। ফর এক্সাম্পল, আপনি একটা গ্রামারের নিয়ম শিখলেন, ওইটা রিলেটেড এক্সাম্পল কোরআনের একটা আয়াত দিয়ে আপনি বুঝে নিলেন। এইটা সব থেকে বেস্ট ওয়ে, আমরা এটা ফলো করব। প্লাস 3 নাম্বার আরেকটা মেথড আছে, কোরআন করিমে যেসব শব্দগুলো অনেক বেশি বেশি ব্যবহৃত হয়েছে ওইগুলা শিখে ফেলা, 20টা 30টা 40টা, এগুলো শিখলে দেখবেন অর্ধেক ওয়ার্ড আপনার শেখা হয়ে গেছে। কাজে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার মেথড ফলো করব, যাতে আপনি খুব তাড়াতাড়ি এই লার্নিং জার্নিতে আগে যেতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এই শেখাটা কখনো শেষ হবে না। কোর্স আমাদের হয়তো 1 বছর পর শেষ হয়ে যাবে, কিন্তু আপনার অনুশীলনটা চালাই যেতে হবে। আমরা বলি যে ইটস এ কন্টিনিউয়াস জার্নি, নট এ ডেস্টিনেশন। এখানে আপনি কখনো কেউ বলতে পারবে না যে আমি কোরআন করিমের সবকিছু বুঝে ফেলছি, কেউ বলতে পারবে না। যে জন্ম থেকে লাভ করে মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত কোরআন পড়তেছে, সে কেউ বলতে পারবে না আমি 100% বুঝি, কারণ এটা
অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু। আপনি যত করবেন তত বের হবে, তত বের হবে, তত এখান থেকে জিনিস বের হবে। কাজে খালি অর্থ বুঝলেই আসলে হবে না, এটা তাফসীর, এটাকে নিয়ে এখান থেকে মেসেজ বাইরে করা, এটাকে বিভিন্ন আঙ্গিকে দেখা, এই জার্নি জীবনও শেষ হবে না। কেউ বলতে পারবে না আমি 100% মিনিং বুঝি। আপনি হয়তো আপনার স্কিলটাকে বাড়াইতে পারেন, কোরআনের সাথে পরিচিতিটা বাড়াইতে পারেন, বাট এই জার্নিটা মনে রাখবেন কখনোই শেষ হবে না। আমাদের কোর্স আপনি করেন, কিন্তু আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, সেটা পরে। আপাতত আপনি আল্লাহর নাম নিয়ে আপনার জার্নিটা শুরু করেন। সো এবার আমাদের একটু পরিচয় নিয়ে একটু বলি আর কি, আমরা কারা এবং কোর্সের কিছু তথ্য, কোর্সটা কিভাবে আগাবে সেটা। সো আমরা আসলে কোনো সংগঠন না, জেনারেল লাইনে পড়ালেখা করে আমরা 4-5 জন মিলে যতটুকু চেষ্টা করতেছি আমরা ততটুকু অন্যদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। সো আমার পরিচয়টা দিয়ে, আমার নাম হচ্ছে মোহাম্মদ শওকত আলী। আমি হচ্ছে আহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি বুয়েট থেকে পাশ করছি 2004-এ। তো আমার এখানে প্রায় 20 বছর ধরে আমি জব করতেছি। 2-3টা কোম্পানিতে আমি জব করছি, এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি হেড অফ ইনফরমেশন সিকিউরিটি হিসাবে আমি কাজ করতেছি। আর হচ্ছে আমাদের বাকি যে 3জন টিচার আছে ওনারা সবাই আইবিএ গ্রাজুয়েট। তো আমাদের এরকম বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজনের সাথে পরিচয় করে দিছে। তেমনি কেমনি জানি এইভাবে আরবি টিচিং এর জিনিসটা শুরু হয়ে গেছে আর কি। সো আমি 2014-15 থেকে আরবি শেখার চেষ্টা করতেছি বিভিন্ন মিডিয়ামে। তো 10 বছর মতো হয়েছে আমি আরবি, এখন আমি 2টা 3টা ক্লাসে ভর্তি আছি। আর 2020 সাল থেকে আমাদের এই টিচিং এর ইয়েটা কোভিড এর সময় থেকে শুরু হয়েছে, 20-21 সাল থেকে। এটারও প্রায় টিচিং করতেছি আমরা 4-5 বছর হয়ে গেছে। তো এতটুকুই আর কি পরিচয়। আর আমরা ভিডিও অন করি না, অথবা পরিচয় পার্সোনাল রিলেশন নিয়ে এরকম বেশি দূর আগে না, কারণ এটা তো অনেক ফিতনা ছড়িয়ে পড়ার, অর্থাৎ একটা সুনাম পাওয়ার একটা ইস্যু চলে আসতে পারে, সেই সুযোগটা আমরা দিতে চাই না। আমাদের এখানে অনলি কনসেন্ট্রেশন হচ্ছে অ্যারাবিক লার্নিং, কোরআনটা যাতে আপনি বুঝতে পারেন সেই টিচিংটা দেওয়া। আমরা কোনো মতবাদের বিশ্বাসী না এখানে, অন্য কোনো মেসেজ, অন্য কোনো ধরনের কোনো কিছু শেয়ারিং আমরা কোনো কিছুতেই এগুলাতে যাব না। এবং আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহ অনুসরণ করে আরো বেশিকে আহ, আমাদের নর্মাল ইবাদত করা, বা যে যে রেগুলার প্র্যাকটিসিং মুসলিম ওটা হওয়ার চেষ্টা করা। আমরা কোনো মতবাদ অন্য কোনো কিছুর সাথে রিলেটেড না। জাস্ট আপনাদের সাথে আমাদের কনভারসেশন হবে এই কোরআন রিলেটেড, কোরআন লার্নিং রিলেটেড, টিচিং রিলেটেড, এই আর কিছুই না। হ্যাঁ। সো অনেকের মতো অনেক কিউরিয়াসিটি থেকে আমরা কারা, তো সেই কারণে আমি এর পরিচয় দিচ্ছি। আমার পরে আমরা এই বেসিক ব্যাচ আমরা 3জন নিব। আসাদ ভাই আছেন আমাদের সাথে, উনি আমাদের মেইনলি ক্লাসগুলো নেবেন। তো আগামী ক্লাস থেকে উনি জয়েন করবেন, উনি আজকে ট্রাভেলিং এ আছেন। তো আসাদ ভাই সেকেন্ড ক্লাস থেকে আমাদের টপিক গুলো শুরু করবেন। সো উনি কয়েকটা ক্লাস নেওয়ার পর আমি আছি, আর আমার সাথে আরেকজন আছে আমিরুল ভাই, উনি আজকে আমার পরে কিছুক্ষণ কথা বলবেন। সো আমরা দুজন হচ্ছে ব্যাকআপ টিচার। আসাদ ভাই অনেক সময় ব্যস্ত হয়ে পড়েন, তখন আমরা এসে কি করি, রিভিউ ক্লাসগুলো নেই আর কি, যাতে আপনারা ক্লাসটা কন্টিনিউ হয়, উনিও একটু রেস্ট পান, এবং আপনাদের কিছু রিভিউ হয়। সো এইভাবে জিনিসটা আগাবে। আর আমাদের অ্যাডভান্স কোর্স, আমাদের সাথে আরেকজন আছে আবু ইজদিহার ভাই। সো উনি আমাদের অ্যাডভান্স কোর্স নেন, ওইটা উনিও আজকে আমাদের একটু কথা বলবেন। কালকে আমাদের রবিবারে অ্যাডভান্স ব্যাচের একটা হজ রিলেটেড একটা কোর্স শুরু হচ্ছে, ওটা সম্পর্কে উনি একটু 5 মিনিটস বলবেন। আর আমাদের সাথে আরো কয়েকজন সিস্টার আছেন, মাওয়া আপু আছেন, রাশেদা আপু আছেন। সো ওনারাও চেষ্টা করতেছেন। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো 2টা ভাবে কি বিভক্ত, মেলদের জন্য একটা, ফিমেলদের জন্য একটা। ফিমেলদের গ্রুপে ইভেন আমরা অ্যাডমিনরাও ফিমেলদের গ্রুপে নাই, আমরা খালি মেলদের গ্রুপ গুলোতে আছি। তো ফিমেলদের গ্রুপে আমাদের যে মা আপুর সাথে যে ফিমেল অ্যাডমিনরা আছে ওনারা মেসেজ গুলা দেন আর কি, ফরওয়ার্ড করে। সো এইভাবে আমরা, যেহেতু এটা কোরআন কারিমের ইয়ে লার্নিং এর, আমরা ওইভাবে আলাদা করে রাখছি। সো আবার আমি বলে যাচ্ছি, আমাদের সকল প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের ক্লাসগুলো কিভাবে আগাবে, কোর্স ফি, এই কোর্স পুরোটা ফ্রি এবং ওপেন। ভবিষ্যতেও আপনাদের কোনো ফি দিতে হবে না ইনশাল্লাহ। সো এটা ফি সাবিলিল্লাহ, আমরা এত কিছু করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ক্লাসের সময় সপ্তাহে 1 ঘন্টা করে ক্লাস হবে। বেসিক ক্লাস যেটা আজকে আমরা শুরু করতেছি, প্রতি শনিবারে বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা, খালি একটা ক্লাস হবে। আপনি যদি, এই ক্লাসগুলো রেকর্ডিং হবে, রেকর্ডিং ইউটিউবে দেওয়া হবে, আপনাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে রেকর্ডিং শেয়ার করে দেওয়া হবে, ইভেন টেলিগ্রামে করে দেওয়া হবে। সো আপনারা রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। সো চেষ্টা করবেন লাইভ ক্লাসে থাকার জন্য, কারণ লাইভ ক্লাসে থাকলে আপনি অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারবেন, অনেক কিছু সরাসরি ডিসকাশন করতে পারেন, যেটা রেকর্ডেড ক্লাসে হয় না। তো রেকর্ডেড ক্লাস তখনই ইউজ করবেন যখন আপনি লাইভ ক্লাস থাকতে পারবেন না, অ্যাক্সিডেন্টালি তখন আপনি ওখানে গিয়ে রেকর্ডেড ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। আর ক্লাসের মাধ্যমে আমাদের প্রত্যেক ক্লাস জুমে হবে। সো ক্লাসের লিঙ্ক গুলো আমরা ক্লাসের আগে, শনিবারের আগে, রাত 9টার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন করবেন। আর ক্লাসের লেকচার শিট গুলো, বইগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে সবগুলা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, এবং আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিব, ওখানেও আমাদের লেকচার এবং কুইজগুলো আপনারা পাবেন। আর আমাদের ক্লাস এবং লেকচার শিটের ভাষা সহজ বাংলা। একসময় আমরা এটা ইংরেজিতে করতাম। তো অনেকে আমাদেরকে কমপ্লেন দিচ্ছেন যে ইংরেজিতে করলে, এখানে যারা আমাদের সাথে জয়েন করেন বাংলা
দেশের বিভিন্ন জায়গা থেকে, এবং প্রায় 20 থেকে 25টা দেশ থেকে আমাদের এখানে স্টুডেন্টরা জয়েন করতেছেন। আপনার বাংলাদেশের বাইরে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলো থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে আছেন, কানাডা থেকে আছেন, আফ্রিকা থেকে আছেন, ইভেন আর কি ইন্ডিয়া থেকে আছেন। সো ওনারা জয়েন করছে। So, অনেকে বলছেন আমাদেরকে যে বাংলা ইংরেজি বুঝতে সমস্যা হয়। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকে আছেন যারা ইংলিশ লাইন থেকে আসেন না, সে কারণে আমরা এগুলাকে ইংলিশ থেকে এখন বাংলাতে কনভার্ট করে ফেলছি আর কি। সো পিডিএফ পিপিটি তে আমরা সহজ লেকচার গুলো আপনাদেরকে দিব। উদাহরণগুলো আমাদের বেশিরভাগ কোরআন করিম থেকে নেওয়া, আর ক্লাসের রেকর্ডিং গুলো ইউটিউবে দিয়ে দিব। আর যে কোনো ক্লাসের আগে আমরা অনেকগুলো সময় 5 থেকে 10 মিনিটের একটা হেডস আপ ভিডিও দিয়ে দিব। ধরেন 3 নাম্বার ক্লাস হবে, 3 নাম্বার ক্লাসের আগে 2 নাম্বার ক্লাসের পরে আমরা 3 নাম্বার ক্লাসের জন্য একটা 5-10 মিনিটের হেডস আপ ভিডিও রেকর্ডিং করে দিয়ে দিতে পারি। আপনারা নেক্সট ক্লাসের আগে 5-10 মিনিট একটু শুনে আসবেন, তাহলে ক্লাসের আগে আপনার একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি। আর যে কোনো ক্লাসের প্যাটার্ন, আগের ক্লাসের রিভিউ করব আমরা কিছুক্ষণ, তারপর নতুন টপিক নিয়ে আলোচনা করব, তারপর ওই দিনের শেষে 1 ঘন্টার মধ্যেই হবে এটা, ওই নতুন যে টপিক সেটা কিছু আমরা প্র্যাকটিস করব। তারপর যেটা প্র্যাকটিস করলাম ওই সপ্তাহে টেলিগ্রামে আমাদের ওই টপিকের উপর কুইজ গুলো হতে থাকবে। কুইজ গুলো সব এমসিকিউ। আপনি টেলিগ্রামে ঢুকবেন, যে টপিকটা আমরা পড়লাম ওই টপিকের উপর কুইজ পাবেন। আপনি জাস্ট 4টা আনসারের মধ্যে একটা আনসার সিলেক্ট করলেন, রাইট না রং। সো ভেরি ইজি ওয়েতে এটা আপনাদের জন্য আমরা ডিজাইন করছি। ক্লাস রিভিউ হবে, নতুন টপিক করবেন, প্র্যাকটিস করবেন, প্লাস এরপরও যদি আপনি না বুঝেন আপনি কুইজ সলভ করবেন। তারপর যদি আপনি না বুঝেন টেলিগ্রামে আপনি একটা কোশ্চেন করে দিবেন, আমরা অ্যাডমিনরা আছি, যে কোনো সময় আপনাকে আনসার দিয়ে দিব আর কি। সো আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি না শিখে কোথায় যাবেন? আমরা সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইজি করে রাখছি। আপনি শুধু আমাদের সাথে কন্টিনিউ করেন, আপনি দেখবেন ইনশাল্লাহ আরবি শেখার জার্নিটা আপনি শুরু করতে পারবেন আর কি। So, আমার লেকচার প্রায় শেষের দিকে চলে আসছে। আমি জাস্ট আমাদের কয়েকটা কোর্সের কিছু ম্যাটেরিয়ালস দেখাবো, স্যাম্পল। এগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দিব আমাদের সাথে থাকলে। দেখেন, এটা মুক্তার স্যারের লেকচার শিট, যে ক্লাস স্টিল আমি এখনো স্টুডেন্ট হিসেবে আছি। দেখেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জানি আলাম তারা কাইফা ফাদার রব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল। এই যে দেখেন এইখানে অ্যারাবিক পুরা আয়াতটা আছে, এখানে ভেঙে 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 প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করা আছে। তার নিচে দেখেন মানে কি, এবং ওটার ইংলিশটা হচ্ছে হ্যাভ। লাম মানে নি, এটার ইংলিশটা হচ্ছে নট। অর্থাৎ বাংলা এবং ইংরেজি একসাথে করে তার নিচে দেখেন বাংলা এবং ইংলিশ অনুবাদটা করে দেওয়া আছে। অর্থাৎ একই কন্টেন্ট বাংলা এবং ইংরেজি দুইটা ভাষায় ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখানো আছে। সো পুরো 30তম পারাটা আমাদের এভাবে করে দেওয়া আছে। আমরা কোর্স আপনাদের একটু যখন ম্যাচুরিটি বাড়বে, এইভাবে আপনাদেরকে আমরা পড়াবো আপনাদের। তাহলে সূরা যেগুলো মুখস্থ আছে এগুলো আপনি এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে ফেলতে পারবেন। 2 নম্বর আরেকটা জিনিস দেখাই। দেখেন এগুলো সলাতে আমরা যে দোয়াগুলো পড়ি, আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি, তারপর সানা পড়ি না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং গুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে বুঝাই দিব। সো দ্যাট সলাতে যখন এই যে রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো সঠিকভাবে উচ্চারণ করে এবং পড়তে শেখা। সো দ্যাট সলাতে যখন আপনি এই দোয়াগুলো পড়বেন এগুলো যেন আপনি প্রত্যেকটা বুঝে বুঝে পড়তে পারেন। আমি আগেই বলছি যতই আপনি বুঝে বুঝে পড়বেন, আপনার সালাত আল্লাহর সাথে এই যে অনেক মনোযোগ দিয়ে ইবাদত করবেন, এবং আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি অনেক ইজি হবে, হ্যাঁ, অনেক ফ্রুটফুল হবে। সো এটা একটা আমাদের লেকচার শিট। আরেকটা দেখেন, এখানে কোরআনের সব থেকে বহুল ব্যবহৃত ওয়ার্ড গুলা, যেমন মিন শব্দটা কোরআন করিমের সব থেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। এটার অর্থটা কি? এটা কি নাউন, প্রোনাউন বা প্রিপোজিশন কোনটার মধ্যে পড়ছে? এটার একটা এক্সাম্পল, কোরআনিক এক্সাম্পল। এটা মোট 3226 বার ইউজ হয়েছে, হুইচ ইজ 4% অফ টোটাল কোরআনিক ওয়ার্ডস। হ্যাঁ, পরের শব্দটা আল্লাহু, এটা দ্বিতীয়বার সব থেকে বহুল ব্যবহৃত শব্দ। আল্লাহ, এটার অর্থ আমরা জানি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা এক্সাম্পল আল্লাহু সমাদ, আমরা জানি এটা সূরা ইখলাস থেকে নেওয়া হয়েছে। এটা প্রায় 2700 বার, 2699 বার আসছে। এই দুইটা শব্দ যদি আপনি জানেন, আপনি এখন কোরআনের 7% ওয়ার্ড আপনি জানেন। এখানে কিউমুলেটিভ আকারে দেওয়া আছে যোগ করে। এই প্রথম পাতাটা যদি আপনি শিখে ফেলেন, 20% ওয়ার্ড, অর্থাৎ কোরআন করিমের 5 ভাগের 1 ভাগ, প্রতি 5টা ওয়ার্ডের একটা ওয়ার্ড আপনি আপনার জানা হয়ে যাবে। সো এইভাবে আমি আপনাদেরকে আমরা শেখাবো, যে শুধু গ্রামাটিক্যাল ওয়ে দিয়ে শিখবেন, এরকম বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে যখন আপনি আগাবেন, দেখবেন আপনি খুব দ্রুত কোরআন করিমের অর্থগুলো বোঝা শুরু করছেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে দেখেন, এখানে জাস্ট বিভিন্ন প্রিপোজিশন গুলা, এই যে ফি মানে মধ্যে, বাইনা মানে মধ্যে, দেখেন এটা এই সার্কেলের মধ্যে আছে, হ্যাঁ। ফাওকা বা আলা মানে উপরে, এটা উপরে আছে। তাহতা মানে নিচে, এটা নিচে আছে। ইলা মানে দিকে, দেখেন এটা দিকে যাচ্ছে একটা অ্যারো। আর এখান থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মিন। মিন মানে থেকে হইতে। দেখেন এরকম একটা চার্ট যদি আপনার সামনে আমি দেখাই, কাজে আপনি এই জিনিসগুলো দেখলে কিন্তু সহজে আপনি মাথায় রাখতে পারবেন। দেখেন আমামা মানে সামনে, ইমাম তো আমরা ইমাম আমাদের সামনে দাঁড়ায়, ওদের আমামা মানে সামনে। আর ওয়ারা খলফা মানে পেছনে।
কাজে দেখেন এই ছবিটা মনে রাখলে ওয়ার্ড গুলো কিন্তু আপনার মনে রাখা খুব সহজ হয়ে যাবে আর কি। সো আজকে আমি আর বেশি সময় নিব না, 35 মিনিটস আমি নিয়েছি। আমাদের পরে আমিরুল ভাই কিছু কথা বলবেন, এরপরে আবু ইজদিহার ভাই একটু 5 মিনিটস এর অ্যাডভান্স ক্লাস নিয়ে বলবেন। সো কোরআন কারীম বোঝার জন্য সহজ আরবি ভাষা শেখার কোর্সে আপনাকে স্বাগতম। ইনশাল্লাহ আপনার জার্নিটা শুরু হোক। আমি আগামী শনিবার 9টা থেকে আমাদের টপিকে আমরা ডিপ ডাইভ করবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম, এবং আমাদের সব প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। জাযাকাল্লাহু খাইরান। আমিরুল ভাই আপনি যদি একটু আনমিউট করেন। আপনি আনমিউট আসসালামু করতে আলাইকুম পারবেন এখন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসসালামু একটু মিউট আলাইকুম। করে রাখেন, আমিরুল ভাই খালি আনমিউট। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, জি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তো দেখা গেলে বলবেন কাইন্ডলি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? করে আসি মনে হয়। যাচ্ছে। আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, জি দেখা যাচ্ছে। আসছে, এখন আসছে। জাযাকাল্লাহ খায়ের। সবাই একটু আমি মিউট করে খুবই রাখেন, হ্যাঁ। আমি খুবই সংক্ষেপে একটু দুই চারটা কথা বলবো। শপথ ভাই আহ, সবকিছু মোটামুটি কাভার করেছেন খুব সুন্দরভাবে। আহ, আমি শুরুতে একটু আমার ছোট্ট করে আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি যেভাবে শওকত ভাই বলেছেন, আমরা ট্রেডিশনাল লাইনে পড়ালেখা করেছি। আমি আহ, আমি বেসিক্যালি একজন লয়ার, এবং এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি। আর আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো যে আসলে যে কোরআনটা আমরা এখন পড়তে, ফার্স্ট অফ অল আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের ক্লাসে বা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার অবকাশ দিয়েছেন। এবং আমরা সবসময় একজন একজনের জন্য দোয়া করি, কারণ যেটা শওকত ভাই বলেছেন যে শয়তান সবচেয়ে বেশি ফাইট করে মানুষের সাথে যখন একটা মানুষ কোরআনের সংস্পর্শে আসে। সো এটা একটা কথা আছে যে আমরা আহ, শয়তান হচ্ছে 24/7 শয়তান, আর আমরা হচ্ছি মাঝে মাঝে মুমিন। সো 24/7 শয়তানের সাথে ফাইট করার জন্য আমাদের ডেডিকেশনটা আসলে অনেক বেশি থাকতে হবে। অলরেডি আমরা জেনেছি শপথ ভাইয়ের ক্লাস স্পিচ থেকে যে কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আর আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও দেখাচ্ছি এটা, কারণ অনেকে অনেক আলোচনার মধ্যে বলে, বা আমরাও ছোটবেলা থেকে বড় হয়েছি এরকম শুনে যে না, কোরআন তো আসলে এটা আমি পড়ে কিভাবে বুঝবো, এখানে পড়তে গেলে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাওয়ার সুযোগ থাকে, এটা আমাদের জিনিস না, এটা আসলে ওই আলেমরা পড়বে। এই কথাগুলো আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে যে এক সময়কার পুরনো পুরনো আমাদের যে পূর্ববর্তী নবীরা ছিলেন, তাদের যে উম্মতরা, তারাও এইভাবে বলতো, এবং তারাও আসলে আহ, যে কিতাবগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই কিতাবগুলো পড়ে দেখতো না। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা কি তাদের মতোই হতে চাও কিনা, বা তোমরা কি তাদের মতো হবা যে গাধা, যেমন গাধার সাথে তুলনা করেছেন। গাধা প্রচুর বই হয়তো বহন করে নিয়ে যায়, কিন্তু সে জানে না বইয়ের মধ্যে কি আছে। সো আল্লাহ তাআলা নিজে এটাকে সার্টিফাই করছেন যে এটা খুব সহজ। সো আমাদেরকে এটা মন থেকে বিশ্বাস করতে হবে যে এটা সহজ, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে। বাকিটা আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এবং এই ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে একবার না বিভিন্ন জায়গায় একাধিকবার বলেছেন, যাতে করে আমরা কোনোভাবে ডিমোটিভেটেড না হই বা কোরআন থেকে দূরে সরার কোনো সুযোগই নেই। দ্বিতীয়ত, এই হাদিসটার কথাও শকত ভাই বলেছেন, বাট এটা আমি আবার একটু বলতে চাই, কারণ বেসিকলি কেন আমাদের এই আয়োজনটা বা কেন আমাদের একত্রিত হওয়া, কারণ আমরা আসলে আল্লাহর উত্তম বান্দাদের মধ্যে গণ্য হতে চাই। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রসুল আহ, তার একটা সহিহ হাদিসে বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সো যেটা শওকত ভাই বলছেন যে আসলে কোরআনের শিক্ষক কেউ হতে পারে না, সবাই কোরআনের ছাত্র। যে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি জানে সেও আসলে কোরআনের ছাত্র।
কারণ কোরআনে এত কিছু আছে, এগুলো কমপ্লিটলি কম্প্রিহেন্সিভলি বোঝা এটা মানুষের জীবনে সম্ভব না। যতই পড়বেন ততই নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে। তো আমরা আসলে সবাই কোরআনের ছাত্র হিসেবে নিজেরাও কোরআন শিখতে চাই, এবং যতটুকু শিখেছি এটা আহ শেখানোর চেষ্টা করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহ শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। এবং আমিও আপনাদেরকে আহ্বান করব, আপনারাও যতটুকুই শিখছেন সেটা আপনারা আপনাদের পরিবারের মধ্যে শেখানোর চেষ্টা করেন, যেটা শকত ভাই বলেছেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু মাঝে মাঝে আমার যেটা মাথায় আসে, আমার মনে হয় আপনাদের অনেকের মধ্যে আসতে পারে। আমরা যারা পড়ালেখা করেছি, এখনো করছি, আহ, আমরা অনেক বড় বড় বই পড়েছি। সেটা হোক সেটা হোক উপন্যাস, যেমন আমার মনে পড়ে আমি অনেক উপন্যাস পড়েছি, যেগুলো অনেক মোটা মোটা। আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, প্রথম আলো, গর্ভধারিণী, এই সেই সময়, ব্লা ব্লা, আরো অনেক কিছু। বাংলা উপন্যাস বলেন, ইংরেজি উপন্যাস, বা যে যে ভাষার উপন্যাস পড়েছেন, কিংবা যারা আমরা উপন্যাস যদি আমি নাও বলি, আমরা যারা পাঠ্য বই পড়েছি, আমার মনে আছে আমি ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়তাম, যে আমাদের গাজী আজমলের জীববিজ্ঞানের বই এই মোটা, বা অনেক মোটা মোটা আমরা বই পড়েছি, যেগুলো অনেক বড়। সো দেখা যাচ্ছে ওই বইগুলো আমরা কিন্তু পড়ে ফেলেছি, 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে পড়ে শেষ করে কয়েকবার রিভিশনও দিয়েছি। কিন্তু আল কুরআন মাত্র 600 পৃষ্ঠার একটা বই, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্তমান পৃথিবীতে আল্লাহ তাআলার একমাত্র কাউল, একমাত্র কথা, একমাত্র গাইড, একমাত্র নির্দেশনা। এই 600 পৃষ্ঠার কোরআনের বাইরে আল্লাহ তাআলার অথেন্টিক আর আহ, কোনো আয়াত বা কোনো কথা বা কোনো কালাম আর কিন্তু নাই। পুরনো যেই গুলো ছিল, পুরনো যে কিতাবগুলো, অবশ্যই আমরা ওগুলোর উপর ইমান রাখি, কিন্তু এগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আল্লাহ তাআলা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, এই মহান, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, মহাকাশ সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর মালিক, একসময় সব ধ্বংস হয়ে যাবে, সে কেবলমাত্র আল্লাহই থাকবেন। সে আল্লাহর এই কালাম যদি আমরা একবার পড়তে না পারি, আমাদের এই 50, 60, 70, 30, 40 বছর জীবনে একবার আমরা পুরোটা আগাগোড়া অর্থ সহ পড়তে না পারি, তাহলে আমরা কত দুর্ভাগ্য। এবং আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, সেদিন আমরা কি বলবো? উই ডোন্ট নো। আমি নিজের কথাই বলি, যে আমি নিজে চিন্তা করি যে একবার যদি পুরোটা অর্থ সহ পড়তে না পারি, অথবা আহ আরবি পড়ে যেন আমরা অর্থটা যদি বুঝতে না পারি, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আল্লাহ তাআলা কি বলছেন, যদি আরবি থেকে বুঝতে না পারি, তাহলে কত দুর্ভাগ্য আমাদের জন্য, যে আমরা এত কিছু পড়ে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এখনো পড়ছি কন্টিনিউয়াস। আমরা ফেসবুক স্ক্রল করি, প্রতিদিনই তো আমরা অনেক পৃষ্ঠা পড়ে ফেলি। সো এটা আমাদের জন্য একটা খুব উত্তম সিদ্ধান্ত, প্রথমত কোরআন শেখার চেষ্টা করা, দ্বিতীয়ত এটা আমাদের উপর গুরুত্ব গুরুত্ব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে আমরা আসলে কোরআন আরবিক পড়তে পড়তে ওখান থেকে আমরা কোরআনটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা যেহেতু এখানে আজকে এই ক্লাসে এসেছি, এটা আমাদের নিয়তে আছে, আমার আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, যাতে আমরা আরবি থেকেই কোরআন বুঝতে পারি। আমরা যে মাত্র রমজান শেষ করলাম, আমরা রমজানে যখন আমরা মসজিদে তারাবিতে দাঁড়িয়েছিলাম, আহ ইমামরা যখন কোরআন পড়ছেন বিভিন্ন সূরা থেকে, সূরা মারিয়াম, সূরা কাহাফ, সূরা বনী ইসরাইল, যে সূরাই হোক, আমরা যারা অল্প বিস্তর বুঝি, কিছু কিছু জায়গায় আমরা ইমোশনাল হতে পারি। এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আর না বুঝলে তখন আমরা মনোযোগ দিতে পারি না, কনসেন্ট্রেট করতে পারি না। সো আমরা যদি কোরআনটা আরবিক থেকে বুঝতে পারি, অ্যাটলিস্ট বছরে একবার তারাবি যখন আমরা পড়ি, তখনও আমরা আসলে কোরআনের মেসেজগুলো আমরা পেতে পারি। এবং আমরা এটা সবাই জানি, যারা যেসব আলেম আছেন বা যারা কোরআনের অর্থ বুঝেন, ওনারা যখন কোরআন পড়ান, তারাবি পড়ান, তখন যে ওনারা মাঝে মাঝে আটকে যান, ইমোশনাল হয়ে যান, তার কারণ হচ্ছে ওনারা এটা বুঝতে পারেন। তো আমরাও যেন বুঝতে পারি, সেটাই হলো আমাদের একমাত্র চাওয়া। এবং আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এটা সহজ করে। এবং যেহেতু আমরা জীবনে অনেক কিছু পড়েছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদের কতটুকু সাহায্য করেন, যাতে করে আমরা কোরআনটাও আরবি থেকে পড়ে বুঝতে পারি। আচ্ছা, এই যে বললাম 600 পৃষ্ঠার একটা কোরআন, হয়তো বা 600 পৃষ্ঠা শুনতে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে 600 পৃষ্ঠা তো কম না, অনেক বড়। বাট আল্লাহ তাআলা যেহেতু বলছে, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি, যাতে করে তোমরা এখান থেকে আহ অর- এখান থেকে তোমরা, যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করতে পারো এবং এখান থেকে নির্দেশনা নিতে পারো। তো আসলেই যে কোরআন অনেক সহজ, এটা আমি একটা ডেটা দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিই। কোরআনে আমরা যদি দেখি যে একটা কোরআনে
প্রতি পৃষ্ঠায় 9টি করে শব্দ অন এন অ্যাভারেজ, এবং 15টা করে লাইন আছে। তাতে করে দেখা যায় যে প্রতি পৃষ্ঠায় মোট 130টা শব্দ সংখ্যা। এবং কোরআনে টোটাল 600 পৃষ্ঠার কোরআন। যারা কোরআন হিফজ করেন, হিফজের যে কোরআনগুলি আছে ওগুলি 600 পৃষ্ঠার কোরআন। এবং এটাতে দেখা যায় যে মোরলেস 78,000 78,000 শব্দ। তো এই 78,000 শব্দ মনে হতে পারে আমাদের কাছে অনেক, কিন্তু আল্লাহ তাআলা কত সহজ করে সৃষ্টি করেছেন। আমরা যদি দেখি, কোরআনে মাত্র 125টা শব্দ, মাত্র 125টা শব্দ কোরআনে 40,000 বার আসছে। 125টা শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের 50% কাভার করে ফেলছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর কত নিয়ামত করেছেন, দেখেন কত সহজ করেছেন। তারপরে হচ্ছে, যদি আমরা দেখি, আর 25টা শব্দ বাড়ালে 150টা শব্দ। এই 150টা শব্দ আল্লাহ তাআলা 55,000 বার কোরআনে এনেছেন। তার মানে 70% শব্দ, কোরআনের শব্দ আপনার কাভার হয়ে যাবে যদি 150টা রুট ওয়ার্ড জানেন। রুট ওয়ার্ড, কোরআনের অ্যারাবিকের একটা রুট ওয়ার্ড থেকে আবার অনেকগুলো শব্দ তৈরি হয়। যেমন আমরা অনেকেই জানি, আমরা কথায় কথায় বলি যে আউযুবিল্লাহ। আমরা বলি না আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আবার আমরা অনেক সময় আমরা বলি নাউযুবিল্লাহ। কিন্তু নাউযুবিল্লাহটা আমরা বলি অনেক সময়, আমরা মনে করি যে কোনো কিছু, মানে খুব খারাপ কোনো কিছু শুনলে বা কোনো যেটা সভ্য না এরকম কোনো কিছু শুনলে আমরা নাউজুবিল্লাহ বলি। বেসিক্যালি আউজুবিল্লাহ নাউজুবিল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ হচ্ছে আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। পার্থক্য হলো এতটুকু, আমি আশ্রয় চাই আর আমরা সবাই মিলে আশ্রয় চাই। তো এই জিনিসগুলো আমরা যখন একটু কোরআনটা, একটু আরবিকটা পড়তে শিখবো, আরবিটা বুঝতে শিখবো, গ্রামারটা একটু পড়তে শিখবো, তখন আমাদের এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। তো কোরআনে একটা রুট ওয়ার্ড থেকে আপনার অনেকগুলো, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা রুট ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা যখন একটা প্যাটার্ন পড়বো তখন দেখবো একটা শব্দ, এই শব্দ থেকে অনেকগুলো, একটা রুট ওয়ার্ড এখান থেকে অনেকগুলো শব্দ বের হয়ে আসে। তো এইভাবে 150টা রুট ওয়ার্ড থেকে প্রায় 55,000 শব্দ কোরআনে চলে আসে। তার মানে 70% কাভার হয়ে যায়। এরপরও যদি আমাদের কাছে কোরআন কঠিন লাগে, এরপরও যদি আমাদের কাছে অ্যারাবিক কঠিন লাগে, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। এবং আরো একটা খুবই ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে, আপনি যদি খেয়াল করেন যে কোরআনে প্রতিটি লাইনে আপনার নতুন শব্দ আসে মাত্র 2টারও কম, অন এন অ্যাভারেজ। হ্যাঁ, প্রতিটা লাইনে 2টারও কম নতুন শব্দ আসে। সো আসলে একই শব্দগুলি আমরা বারবার পড়তেছি, বাট আমরা কখনো শেখার চেষ্টা করি না বলে। স্পেশালি আপনি যদি চিন্তা করেন যে আমরা যে 10-12টা সূরা জানি কোরআন নামাজের মধ্যে পড়ি, এগুলোর অর্থ কিন্তু আমরা কখনো ওভাবে ভালো করে পড়িনি। সো আমরা যদি, যেহেতু আমরা এখন একত্রিত হয়েছি, কোরআনটা বোঝার চেষ্টা করব, অর্থটা বোঝার চেষ্টা করব, গ্রামারটা শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজ করেন। তো আমি এখানে আমার কথা শেষ করব। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে টাইম টু টাইম। এখন আমাদের সাথে যে, জি, জাজাকুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। মেহেরুল ভাই অনেক সুন্দরভাবে বলেছেন। আর আর আমাদের আমরা 5 মিনিটস নিব। এরপরে আজকে আপনাদের অনেক কোয়েশ্চেন আনসার আছে আমরা জানি, ওটার জন্য আজকে আমরা এক্সটেন্ডেড 15-20 মিনিট কোয়েশ্চেন আনসার রান করবো, কোনো সমস্যা নেই। যত কোয়েশ্চেন আছে আপনি আনমিউট করে কথা বলতে পারবেন, আমরা আনসার দিব। সো আবু ইসদিয়ার ভাই, আপনি যদি, আমাদের আরেকটা কোর্স চলতেছে যেটা রবিবারে হয়, ওই কালকে হজ নিয়ে আমাদের একটা ইয়ে হবে, যারা একটু অ্যাডভান্স অবস্থায় আছেন ওরা এটা জয়েন করতে পারেন। আবু ইসদিয়ার ভাই যদি একটু আনমিউট করে কথা জি। বলেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। রবিল আলমিন। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের তো বেসিক ক্লাস নিয়ে অলরেডি আমিরুল ভাই আর শওকত ভাই বলেছেন। তো আমাদের এই বেসিক ক্লাসের পাশাপাশি আমরা প্রায় গত 1 বছর ধরে একটা অ্যাডভান্স কোর্স আমরা রান করছি। তো অ্যাডভান্স কোর্সটা সম্পর্কে আমি প্রথমে একটু বলি। এরপরে আমি কালকে আমাদের যে ক্লাসটা শুরু হবে সেটা নিয়ে কথা বলবো। আমাদের অ্যাডভান্স কোর্সটা হচ্ছে মূলত অ্যাডভান্স অ্যারাবিক গ্রামার। আমরা এটা আসলে বেসিক যে আপনারা এই 1 বছর ব্যাপী যে ক্লাসটা করবেন, আপনাদের যে ফাউন্ডেশনটা এখানে ইনশাল্লাহ গড়ে দেওয়া হবে, সেই ফাউন্ডেশনেরই অ্যাপ্লিকেশন। সো আপনি যদি বেসিক ক্লাসগুলো ভালো করে করেন, অ্যাডভান্স ক্লাসে আপনি আরেকটু হাই লেভেলের কন্টেন্ট পাবেন। বাট মূলত ওইটা হবে হচ্ছে অ্যাপ্লিকেশন বা কোরআনের বিভিন্ন সূরা নিয়ে আমরা ওই ক্লাসগুলোতে পড়ি। তো সেইটা যেটা হয়, আমরা আয়াতগুলোকে এক্সপ্লেইন করি, আয়াতের প্রত্যেকটা শব্দের যে গ্রামার রয়েছে সেই গ্রামারটা আমরা এক্সপ্লেইন করি। পাশাপাশি ওই আহ, আয়াতের মধ্যে যে শব্দগুলা রয়েছে,
আমরা ওই শব্দগুলোর রুট অ্যানালিসিস করি, ওই শব্দগুলোর অর্থ কি সেটা বলি, এবং আমরা বিভিন্ন যে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ রয়েছে যেমন তাফসির ইবনে কাসির, এই সমস্ত গ্রন্থে এই ধরনের আয়াত সম্পর্কে কি ব্যাখ্যা করা হয়েছে সেটা খুব সংক্ষেপে আমরা শেয়ার করি যাতে সবার কাজে দেয়। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাসের স্টাইলটা। তো আমরা আলহামদুলিল্লাহ ইতোমধ্যে সূরা ফাতিহা, সাথে আর আল কোরআনের শেষ 10টি সূরা, সূরা ফিল থেকে সূরা নাস, সূরা নাবা, সূরা আর রহমান, সূরা আল মুলক, এই সূরাগুলো আমরা কমপ্লিট করেছি গত এক বছরে। তো এই সূরাগুলো আমরা পড়েছি। বেসিক যারা করেছে, ক্লাস করেছেন, তাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল। আর আমাদের সাজেশন থাকবে যে যারা বেসিক ক্লাস আগামী সপ্তাহ থেকে শুরু করবেন, তারাও কিন্তু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন। কারণ হয়তো অনেক টার্মিনোলজি আপনি ইনিশিয়ালি বুঝবেন না, কিন্তু আমরা সেটা যখন বাংলায় বা ইংরেজিতে ট্রান্সলেট করি বা এটার সাথে সাথে যে আয়াতগুলো আমরা যখন বলি, সেটা হয়তো আপনাকে আরো হেল্প করবে। তো এটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসের ব্যাপারে। আর কালকে থেকে আমরা যেটা করব, আমরা ইনশাআল্লাহ আগামীকাল হজ, ওমরা, মক্কা, মদিনা, এইটার উপরে আমরা একটা ছোট্ট কোর্স ডেভেলপ করছি, সেটার ক্লাস কালকে থেকে শুরু হবে। সো টপিকটা হচ্ছে কোরআনের আলোকে মক্কা, মদিনা, হজ ও ওমরা। আমরা আমাদের সব ক্লাসে আমরা কখনো কোনো মাসআলা, কোনো মেথোডোলজি নিয়ে, আমরা মানহাজ নিয়ে কথা বলি না। আমাদের মূলত টার্গেটটা থাকে কোরআন এবং কোরআনিক অ্যারাবিক। তো আমাদের যে টার্গেটটা থাকবে এখানে, যে আমরা দেখেছি যে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি, আমরা যখন হজ বা ওমরা করতে যাই, বা এই পবিত্র দুটো নগরী মক্কা এবং মদিনা আমরা যখন যাই জিয়ারত করতে, আমরা হজ ওমরার সময় একটা লম্বা সময় ওখানে থাকি। কিন্তু এখানে যে আমরা অনেক অ্যাক্টিভিটিস করি, অনেক কিছু করি, কিন্তু যেটা আসলে বেশি দরকার সেটা হচ্ছে এই হজ, ওমরা, মক্কা, মদিনার যে আমরা যেখান থেকে জানলাম আল কোরআন, এই কোরআনে হজ এবং ওমরা সংক্রান্ত, মক্কা মদিনা সম্পর্ক সংক্রান্ত যে সমস্ত আয়াতগুলো রয়েছে, আমরা বেশিরভাগ হাজিরাই এই আয়াতগুলো পড়াশোনা করে যাই না। এই আয়াতগুলো আমরা পড়াশোনা করে যাই না, এর ফলে যেটা হয়, আমরা হাজিরা বা মুতামির অর্থাৎ যারা ওমরা করতে যাই, আমরা যখন ওখানে যাই, আমরা আমাদের মতো করে করি, বা যেভাবে আমাদেরকে শেখানো হয় সেভাবে আমরা অ্যাক্টিভিটিসগুলো করি। কিন্তু এটার যে স্পিরিচুয়াল যে পার্টটা, স্পিরিচুয়াল থেকে যে পার্টটা, সেই পার্টটা আমাদের কিন্তু মিসিং হয়ে যায়। যে কোরআনে হজ সম্পর্কে আল্লাহ কি বলেছেন, মক্কা সম্পর্কে কি বলেছেন, সাই সম্পর্কে কি বলেছেন, আরাফায় উকুফ সম্পর্কে কি বলেছেন, মদিনা সম্পর্কে কি বলেছেন। মদিনায় আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো জিয়ারা করি, উহুদ, খান্দক, বাদর, এই জায়গাগুলো সম্পর্কে আসলে কি আছে, এইটার কোরআন কি বলতেছে এই জায়গাগুলো সম্পর্কে। আমাদের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজটা কি এই জায়গাগুলো সম্পর্কে কোরআনে বলা হয়েছে, সেটা কিন্তু আমরা বেশিরভাগ হাজি বা মুতামিররা এটা আমরা করে যাই না। এবং এটা করে না যাওয়ার কারণে হজটা আমাদের আসলে আরো বেটার হইতো যদি আমরা এটা করে এই জিনিসগুলো পড়ে যেতে পারতাম। তো সেটারই কারণে আমরা দেখেছি যে আল কোরআনে অ্যারাউন্ড 40 থেকে 50টা আয়াত আছে সরাসরি এই যে জায়গাগুলো সংক্রান্ত। তো সেই আয়াতগুলোর বেসিসে আমরা একটা থিম বেসড কোর্স আগামীকাল রাত থেকে ইনশাল্লাহ শুরু করব। তো এই ক্লাসটার একটু ডিফারেন্সটা হবে, যেটা গতানুগতিকভাবে আমরা ক্লাসে গ্রামার নিয়ে অনেক কথা বলি আগে সূরাগুলো যখন আমরা পড়েছি অ্যাডভান্স ক্লাসে, বাট যারা আমাদের রেগুলার স্টুডেন্ট গত বিভিন্ন সময় আমাদের সাথে ছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু এবার এই ক্লাসে গ্রামারের উপর ফোকাসটা খুব বেশি হবে না। আমাদের মেইন ফোকাস থাকবে আয়াত, আয়াতের থিম, এবং এই আয়াতের মধ্যে যে অচেনা অজানা যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলার রুট নিয়ে আমরা কিছু কথা বলবো। সো গ্রামারে আমরা অত বেশি ফোকাস করব না, যেহেতু এটা একটা থিম বেসড কোর্স হচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে, আমরা ইতোমধ্যে রমাদানের পরে, যখন আমরা শাওয়াল মাসে প্রবেশ করলাম, রোজার সিয়ামের পরে, আমরা কিন্তু ইতোমধ্যে হজের মাসে ঢুকে গেছি। জিলহাজ মাসের 10 তারিখে জিলহাজ মাসের ফার্স্ট উইকে আমরা হজ করব, কিন্তু হজের মাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে শাওয়াল থেকে। সুতরাং আমাদের অনেক ভাই বোনেরা এই বছর হজে যাবেন। সো যারা হজে যাবেন, স্পেশালি আপনাদেরও পরিচিত জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে যারা হজে যাবে, আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা তাদেরকেও একটু এই কোর্সটা সম্পর্কে বলেন। কারণ হচ্ছে হজের মাস অলরেডি শুরু হয়ে গেছে, শাওয়াল মানেই হজ মাস স্টার্টস। শাওয়াল, জিলকাত, জিলহাজ, এই মাসগুলো হজের মাস। সো তার মানে হজ তো আমরা ওখানে যে ওই সময় করব, জিলহজ মাসের আমরা যখন 8 তারিখে যাব মিনাতে, কিন্তু তার আগেই কিন্তু আজকে শাওয়ালের 1 তারিখ থেকে কিন্তু হজের মাস শুরু হয়ে গেছে। সো যারা হজে যাবেন, তাদের কিন্তু এই সময় থেকেই আসলে মেন্টালি প্রিপারেশনটা নেওয়া শুরু করা উচিত। তো সেই কারণে আপনাদের পরিচিত যারা হজে যাবে, তাদেরকেও আপনারা বলতে পারেন, কারণ আমরা কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো না যে আপনি কিভাবে হজ পালন করবেন, সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমরা কোরআনের আয়াতগুলো এবং সেটার এসেন্স নিয়ে আমরা কথা বলবো।
সো আগামীকাল ইনশাল্লাহ এই ক্লাসটা আমাদের হবে। যারা বেসিক ক্লাসের স্টুডেন্ট তারা অবশ্যই অ্যাটেন্ড করবেন। অনেক কিছু না বুঝলেও আপনাদেরকে এটা হেল্প করবে, পরবর্তীতে আস্তে আস্তে আপনারা বুঝতে শুরু করবেন গ্রামাটিক্যাল টার্মসগুলো বা অ্যারাবিকের জিনিসগুলা। আর আমি শেষ করার আগে ছোট্ট আর দুটা জিনিস বলবো। একটা হচ্ছে অলরেডি আমার আগে দুইজন ভাই বলেছেন সুন্দর করে, জাস্ট দুটো জিনিস আমি একটু অ্যাড করবো ওনাদের সাথে। একটা হচ্ছে আরবি ভাষার যে গ্রামার, নাহু, যেটা আমরা পড়বো আমাদের বেসিক ক্লাসে যেটা পড়ানো হবে, সেই আরবি গ্রামারের কিন্তু যে সোর্স, আরবি গ্রামারের সোর্স হচ্ছে আল কোরআন। বর্তমান পৃথিবীতে আমরা যেই অফিস আদালতে যে অফিসিয়াল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে বলা হয় আরবি লুগাতুল ফুসহা। ফুসহা বলা হচ্ছে, যেটা হচ্ছে অফিস আদালতের ভাষা। এবং এই যে ফুসহা যেটা, এটার উৎস হচ্ছে আল কোরআন। সুতরাং এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে কোরআন ইজ দ্য মাদার অফ অ্যারাবিক গ্রামার। এখান থেকেই সকল অ্যারাবিক গ্রামার নেওয়া হয়েছে। এর আগে অ্যারাবিকে কোনো গ্রামারের বই বা কিচ্ছু ছিল না। এখান থেকে সর্বপ্রথম ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আরবির অনেক ডায়ালেক্ট আছে পৃথিবীতে, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে কোরআনিক অ্যারাবিক, যেটা আমরা শিখবো। এবং এই কোরআনিক অ্যারাবিক যদি আপনি জানেন, এই ফুসহাটা আপনি যদি জানেন, আপনি মোটামুটি সকল আরবি ভাষাভাষীর সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, কারণ এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা সবাই জানে, সবাই সব আরবিক যারা নেটিভ তারা জানে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমরা যারা মুসলিম, আমি প্রথম যখন মক্কায় যাই তখন আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমি দেখেছি যে আসলে আমরা মুসলিমদের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি। অ্যারাবিক হচ্ছে মুসলিমদের কমন ল্যাঙ্গুয়েজ। সো এটা যখন আপনি জানবেন, তখন আপনি যখন মক্কা মদিনায় যাবেন, হজে যাবেন, ওমরায় যাবেন, আপনার পাশে যে ব্যক্তি নামাজ পড়তেছে হয়তো অন্য একটা দেশের, আমার সাথে তার গায়ের রং আলাদা, তার চেহারা আলাদা, সবকিছু আলাদা, কিন্তু আমাদের ফেইথ এক। আমরা সবাই আল্লাহকে, এক আল্লাহকে মানি, তার রাসূলের উপর ঈমান এনেছি, কোরআনকে মেনেছি। সো এই মানুষটার সাথে আপনি যখন কথা বলবেন তখন আপনি কিন্তু আরবি হচ্ছে মিডিয়াম, মিডিয়াম অফ কমিউনিকেশন। সো এটা একটা জিনিস, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর লাস্ট একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু এখানে জেনারেল লাইনের। আমরা কিন্তু এখানে কেউ আসলে সবাই জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তারপর যারা যারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করে আমরা আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে পারছি, আল্লাহ আমাদের। তো এই কারণে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে এই কোরআনের ল্যাঙ্গুয়েজটা সবার জন্য, আল্লাহ পুরো মানব জাতির জন্য। সো কে কোথা থেকে আসছেন, কার ব্যাকগ্রাউন্ড কি, এইগুলা কিচ্ছু ম্যাটার করে না। আল্লাহ রহমত করলে এটা হবে। আর রহমান ও আল্লামাল কোরআন, পরম করুণাময় হচ্ছে কোরআন শিখিয়েছেন। সো এইটা মাথায় রাখবেন, তাইলেই দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য জিনিসটা খুব সহজ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে দেখা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। আবু ইসদিয়ার ভাই তো উনি একটা কথা বলেছে, যেখানে একটা কোয়েশ্চেনও দেখলাম যে গ্রামারে ফোকাস করা হবে না, এটা খালি অ্যাডভান্স কোর্সের জন্য। কালকে যেটা হবে শুধু সেটার ব্যাপারে উনি বলছেন, গ্রামারে ফোকাস করা হবে না। বাট আমাদের যে রেগুলার ক্লাস, যেটা শনিবার প্রতি 9টা থেকে, যেটা আমরা এতক্ষণ কথা বললাম আমি আর আমির ভাই, এটার মেইন ফোকাসটাই হবে অ্যারাবিক। তো এটা নিয়ে কনফিউজড হবেন না। অ্যাডভান্স তো অ্যাডভান্স, ওইটা সে কারণে আমরা অলরেডি গ্রামারের অনেক দূর আলোচনা করে ফেলছি। সে কারণে হজের আয়াতগুলো নিয়ে আলোচনা করবেন কালকে থেকে উনি। সেটা ডিফারেন্ট কোর্স, সেটাতে আপনি জয়েন করলেও ভালো, খুবই ভালো, মাশাল্লাহ, আপনার নলেজ বাড়বে। বাট আমাদের যেই রেগুলার ক্লাস, সেটাতে গ্রামারই হচ্ছে মূল ফোকাস। সো এর দূরে আমি আজকে আমাদের ক্লাসটা রেকর্ডিংটাও ভাই বন্ধ করে একটু দিচ্ছি। একটা জিনিস একটু অ্যাড করি, সরি, একটা প্রশ্ন এসেছে একজন আসলে গ্রামারে ফোকাসের যে ব্যাপারটা বলেছি, উনি হয়তো একটু ভুল বুঝেছেন। জিনিসটা হচ্ছে গ্রামারে ফোকাসটা আমাদের গ্রামারের উপর থাকবে না, কিন্তু তার মানে এই না যে ওখানে গ্রামার থাকবে না। গ্রামারের আলোচনা থাকবে, বাট আমরা নর্মালি যতটা ইনডেপথে অ্যাডভান্সে আলোচনা করি ওইটা আমরা করব না। যেমন ধরেন আলা, এটা একটা জার। অ্যাডভান্স এখন কোর্সের আমরা কাজ শুধু অ্যাডভান্স অনলি। কোর্সে কিন্তু এই আলা যে একটা জ্বর, আগের ক্লাসগুলোতে আমরা এটা বলেছি, এটা কিন্তু এবার বলবো না অ্যাডভান্সে, কারণ আমাদের ফোকাসটা হচ্ছে আয়াত এবং থিমের উপরে বেশি। বাট শব্দগুলো যেগুলো থাকবে সেগুলোর গ্রামার অবশ্যই আলোচনা হবে সেখানে। অবশ্যই। জি, জাযাকাল্লাহ। আর রেগুলার ক্লাস আমাদের আগামী শুক্র শনিবার থেকে যেটা শুরু হচ্ছে, আমাদের ওখানে গ্রামারটাই মূল ফোকাস থাকবে। আমি রেকর্ডিংটা অন অফ করছি, আপনাদের আনমিউট অপশন আমি অন করে রয়েছি। আমি আজকে হাফ এন আওয়ার লিস্ট থাকবো। So আপনাদের সব কোয়েশ্চেন আনসার জবাব আমি ওখানে দিব। তো সবাইকে জাযাকাল্লাহ খাইরান, আপনারা 1 ঘন্টা সময় ব্যয় করে এখানে আসছেন। ইনশাল্লাহ আমাদের জার্নিটা আমরা শুরু করি। আল্লাহ তাআলা সবার জন্য আমাদের আরবি শেখা এবং শেখানো সবকিছুই আমাদের জন্য সহজ করুন।